এই যে শাহজাহান স্যার সাথে আছে, কাজ করতেছে, আর সাথে পাইছি ফুলু ভাই। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কিরকম আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারের ফসল আপনার কাছ থেকে জানতে চাইছি যে এবারে ফসলটা কেমন হয়েছে? ইনশাআল্লাহ ভাই, এবারে ফসল খুব সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ। এরকম ফসল এলে মনে করেন আমরা কোনো সমস্যা নাই। ধান একটু হাতলে দেন, কি ধান? এটা ভাই, এটা হলো গাজী ধান। গাজী ধান? হ্যাঁ, গাজী ধান এটা ভাই। গাজী ধান অনেক সুন্দর ধান হয়েছে। এটা মনে করেন কানিকাতে আমরা 30 মন আশা করতে দিই। 30 মন। 30 মন। এখন আপনি এনে কি ধরুন? এনে ওই যে কামলা মুনিরা ধান লইতেছে তো, এনে কেউ দেখ থামাইছি, গুছাই গেছে করতেছি। আচ্ছা, আর অন্য বন্ধ কামলা আছে, এই বন্ধু গেছি না ভাই। এবার কাজের এই যে কামলাডি এগুলো এই যে বিহারি কয় আর কি, অন্য দেশ আমরা দেশে কয় রুজ কয় আর কি। এই রুজ দেখো কিরকম রুজ? ভাই রুজ এই দাঙ্গা মনে করেন 900 টাকা রুজ। 900 টাকা রুজ। এবারে আর 3 বছরের খাওয়ানি লাগে। এবার এই ধানের দামটা কিরকম হইব মনে করেন আপনি? আমরা আশা করছি যে 1400 টাকা দিয়ে সরকারি দিতে হতে আমরা আর কি ভালো। সরকারের কাছ থেকে আপনি কি আশাবাদী যে দামটা? আশাবাদী যে সরকার আমরা ধানের দাম একটু বাড়ায় দিও, হ্যাঁ। সারের দরটা একটু কমায়, তেলের দরটা একটু কম দিলে আচ্ছা, আমরা ভাই একটু সাত পাইলাম। যদি এরকমটা না হয় তাহলে মনে হয় পুষতো না। তো এবার আপনারা খরচপাতি কি মনে করতেছেন যে ধান বেচলে 1400 টাকা যদি ধরে সরকারে, তাহলে মোটামুটি হইব কি না, বা মোটামুটি আমরা পুষে যাবো আর কি না? লাভবান হই। এইবার ধান হতে মোটামুটি বলবো, আর অন্য বছর তো ধানে মার এবার ধান হয়েছে। ধান হইছে কিন্তু অজান্যরা আমরা মাছ গেছে, হ্যাঁ। এই বন্যা বাই নিচে যা, হ্যাঁ। এতে কোনো সমস্যা নাই। যে আল্লাহর রহমতে এবার আমরা এই বুড়ো ধানটা খুব সুন্দর ফসল হয়েছে ভাই। খুব সুন্দর হয়েছে না? এটা কি ধান? এটি হলো গাজী ধান ভাই। গাজী? হ্যাঁ, গাজী কানি খেতে 30 থেকে 35 মনে আশা করতেছে। 35 মন না ভাই, 30 28 এমন হয়। 30-28 হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এবার কানি খেতে খরচটা কিরকম পড়ছে একটা আইডিয়া? আইডিয়া কান্ডিডেট মনে করেন প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাবে। 10-12 টাকা খরচ হয়েছে না? 10-12 টাকা কানি খেতে খরচ হয়েছে। এখন বর্তমানে যদি ধানটা আপনার সরকারের কাছ থেকে এটাই চাওয়া যে যদি 1400 টাকার মতন মন হয় তাহলে কৃষকের মানে পুষবো আর কি। বুঝলো ভাই আমি। কৃষকও বুঝবো না। যারা বর্তমানে ধান করে না এর উদ্দেশ্যে কিছু কোন যাতে হেরাও উদ্বুদ্ধ হয়ে এরা ধানগুলো করে করে। না, এরা তো মনে করে কামলার ধরে এই মেশিন খরচ পাতি দিয়ে এরা পুষে না, হ্যাঁ। যার ফলে জমি অনেকে করতে চায় না। করতে চায় না। মানে আমরা তো ভাই নিজস্ব জমি, মানে আমরা কি করবো, আমরা তো করো লাগবে। করানো লাগবে। আলগুলা মাছ গেছে ওখানে আল্লাহ দিলে বুড়ো দা পাইছি। যেমন ভিডিওর মাধ্যমে সবাই জানান যে আপনারাও আসেন জমির মধ্যে ফসল। সবাই যাতে আমরা 1% জায়গা যাতে আমরা পরে না পালাই, আমরা উন্নত ফসল বানাইয়াম। আমরা সরকারের যে হোক যে না বাংলাদেশ উন্নত আছে ফসলের লাগে, সোনার বাংলায় না, সোনার বাংলা। সোনার উনি অনেক ফসল আছে, উনি প্রায় এই শতাংশ যেটা বলা হয় আপনার এই প্রায় 12 কানি 14 কানি জমি করছে উনি, বড় গিরস। সুপ্রিয় দর্শক, এই যে দেখতেছেন আমাদের ফুলনু ভাই অনেক বড় গিরস। ওনার যে আশা, বনের দিকে অনেক আগ হয়েছে। ওনার আশাটা হইতেছে বর্তমান যে ধানের বাজার, এই বাজারটা যদি 1400 থেকে 1500 টাকা মন হয় তাহলে গৃহস্থের কিছুটা হইলে মানে উঠবো আর কি। যে খরচটা কানি খেতে প্রায় 12 থেকে 14,000 টাকার মতন খরচ হয়েছে। আমার তো ভাই একবারে গরু খামার আছে, আমার কিন্তু বনের সংখ্যাটা একটু বেশি লাগে। ওনার বনের সংখ্যাটা বেশি লাগে। বনটাই মূলত মোটামুটি লাভ, গৃহস্থের মধ্যে তেমন একটা লাভ নাই। বনটাই আমার লাভ, তো ধানে কিন্তু লাভ নেই ব্যাপার। উনি এই মেসেজটা দিতে চাইতেছে যাতে এলাকার আরো যারা এই যে পতিত জমি আছে সবাই যেন ধান চাষে উদ্বুদ্ধ হয়, সবাই যেন ধান চাষ করে, আর ধান চাষ করে যেন সোনার ফসল এই সোনার বাংলাদেশে মারায়। হ্যাঁ, তো এই আশাটাই ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সাথে ছিল আমাদের শাহজাহান শাহ, আপনারা দেখতেছেন সে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেছে। তো ফুলু ভাই বিদায় নিতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা লাগে দোয়া করবেন আমরা যাতে আল্লাহ আরো সুফসল দেয়, আমরা যাতে সোনার ফসল পড়াইতে পারি বাংলাদেশে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।